Hello guys, I am Polash. Welcome back to my vlogs video for everyone. আজকে কিন্তু চলে আসছি রমনা পার্কে। সাথেই আছে আমার মেয়ে নুসাইবা জাহান রুহি। আজকে আপনাদেরকে এই রমনা পার্ক ঘুরে ঘুরে দেখাবো। আমাদের সাথেই থাকুন। আমরা কিন্তু পুরান ঢাকা লালবাগ থেকে রমনা পার্কে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়লাম। তো আমরা পলাশী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে যাব। তো রিক্সা চালক ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা রমনা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। পলাশী থেকে ফুলার রোড, এই রাস্তাটা দুপাশে গাছগাছালি, অরণ্য, সবুজে ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ রূপটি কিন্তু ফুটে উঠেছে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো আমরা এই দুপুরবেলা প্রায় বিকেল নাগাদ আমরা কিন্তু এই প্রাকৃতিক দৃশ্যর ভিতর দিয়ে রিক্সা চালককে নিয়ে রমনা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে রমনা পার্কে গিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো রমনা পার্কের যে প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের যে সমাগম আছে, মানুষের আনন্দ উৎফুল্ল সময়গুলো তুলে ধরার চেষ্টা করব এবং আমরাও রমনা পার্কে চারদিক ঘুরে বেড়াবো। তো আমরা যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে যাচ্ছি। বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এখান দিয়ে এই যাচ্ছি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে। বিকেল বিকেল খুব ভালো লাগছে। আবহাওয়া যদি বলি, পরিবেশটা খুবই শান্তশিষ্ট। যদি একটু গরম আছে, তারপরও যথেষ্ট পরিমাণে বাতাস আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমার মেয়ে কিন্তু মহা খুশি। সে বাবা মায়ের সাথে ঘুরতে বেরিয়েছে। সে নিশ্চুপ। সে এইরকম পরিবেশ বা এরকম পরিস্থিতিতে এই প্রথম আমি আমার মেয়েকে এই প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে বলি, তাকে শেখাই, শেখানোর চেষ্টা করি। কারণ শিশুদেরকে এই বিষয়গুলো বলতে হবে, জানাতে হবে। প্রাকৃতিক অপরূপ যে সৌন্দর্য আছে তার সম্পর্কে সে জানুক। তো আমরা কিন্তু রমনা পার্কের মেন ফটকে চলে এসেছি। আমার মেয়ে আমার সাথে আছে, দেখতেছেন। আমরা শুরুতেই রমনা পার্কের ভিতরে ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপ সম্পর্কে আমার মেয়েকে আমি বলছি আমরা কোথা দিয়ে যাব, কয়টা স্পট আছে। তো আমার মেয়ে বলল ডান দিকে যেতে। তো আসুন আমাদের সাথে আমরা হেঁটে হেঁটে এই রমনা পার্কটি ঘুরে বেড়াই। আমাদের সাথেই থাকুন, অনেকেই ঘুরতে আসছে। তো রমনা পার্কের ভিতরে গাছগাছালি, অরণ্য, পাখির কোলাহল কিচিরমিচির আছে, এজন্য অন্যরকম অনুভূতি। ফুল বিক্রেতারা ফুল কিনতে হবে বলে মর্জি করে। এই রমনা পার্কে এসে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। যদিও এই মুহূর্তটা কিনতে হবে, কিনবেন না কেন, কিনবেন না কেন বলে ফুল বিক্রেতারা যখন বলে, তখন মনে চায় যাহ এটা কিনেই নিই। এই রমনা পার্কের পরিবেশটা আসলে অসাধারণ। আমরা যে মুহূর্তটা এখানে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, বাতাস বইছে। আমার মেয়ে অবাক চোখে চারদিক দেখছে। এই রমনা পার্কে মানুষের সমাগম আসলে অনেকটা বেশি। বেশি বলতে এখানে সবাই হাঁটতে আসে, কেউ ঘুরতে আসে, বা পরিবার পরিজন নিয়ে এই প্রাকৃতিক পরিবেশটা দেখতে আসে। নদীর দুই পাশেই দেখা যাচ্ছে গাছগাছালি, অরণ্য, অসাধারণ।
খুব সুন্দর পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন, এই জন্য মনোমুগ্ধকর। করবো 10 টাকা দিব। হ্যাঁ আসো, এই তো এটা রাখো তোমার কাছে, তোমার একটা ফুল কিনে দিই, বাকিটা আমার। আচ্ছা এই নাও, এই তোমার একটা ফুল দাও, তুমি একটা ফুল নিয়ে নাও। হ্যাঁ আচ্ছা তো এটা কোথায় দিবে? এটা এটা কি গলায় দিতে পারবে নাকি হাতে দিবে? সুন্দর, এটা তোমার। হ্যাঁ নাও তুমি ধরো, আমি মাথায় পরে দিই। হ্যাঁ মাথায় পরে দাও আমার মেয়েকে সুন্দর করে। ওয়াও, আমার মেয়েকে তো অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ বাবা, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে এখন। হেসে খেলে আনন্দ ঘন মুহূর্তের ভিতর দিয়েও আমরা কিন্তু আমাদের ওয়েটটা মেপে নিলাম। 5 জনে 10 টাকা করে দিতে হবে। তো অনেকদিন যাবত ওয়েটটা মাপা হয় না বা শরীর ওজনটা মাপা হয় না, তো এই ফাঁকে সেরে নিলাম কাজটা। এরপর আমরা হাঁটতে হাঁটতে রমনা পার্কের চারদিক ঘুরে ঘুরে দেখছি। আমরা শিশু চত্বরের দিকে যাচ্ছি, আমার মেয়ে শিশুদের সাথে খেলাধুলা করবে, সেজন্য আমাদের সাথে দেখতে পাচ্ছেন আমার পোষা পিকু পাখিটা আছে, সেও কিন্তু মহা খুশি। তো আমরা যাচ্ছি শিশু চত্বরের দিকে রমনা পার্কের। অনেকে ছবি তুলছে, হাস্যোজ্জ্বল চেহারা সবার, সবাই আনন্দ ঘন মুহূর্ত উদযাপন করছে, আনন্দ ঘন মুহূর্ত। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন যে রমনা পার্কের যে বিকেল বেলা এই রমনা পার্ককে ঘিরে কত লোকের লোকারণ্য হয়। তো আমাদের পোষা পাখিটা কাক তার শত্রু, তাকে দেখলে হয়তো বা এই কাককে আক্রমণ করতে পারে। এই জন্য আমার মেয়েকে বললাম একটা লাঠি হাতে নাও, কারণ যে কোনো মুহূর্তে কাক চলে আসতে পারে। আমার মেয়ে তো লাঠি নিয়ে দৌড়াতে, যদি কাক চলে আসে। তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি শিশু চত্বরের দিকে রমনা পার্কের ভিতর দিয়ে। অনেকে দৌড়াদৌড়ি, খেলা থেকে শুরু করে আনন্দ ঘন মুখরিত পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করছে, বাদাম কিনে নিয়ে হাঁটতে হাঁটতে বাদাম ছিলছে আর খাচ্ছে আর হাঁটছে। ঘুরতে আসা, রমনা পার্ক মানে ঘুরতে আসা। আপনারা দেখতেই পাচ্ছেন শিশু চত্বরে অনেক শিশুর অভিভাবক সহ সোনামণিরা খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে। তো আমার মেয়েও তো মহা খুশি, তার সমবয়সী অনেককে দেখতে পাচ্ছে, সে এদিক সেদিক এদিক সেদিক করছে। এ যেন শিশুদের মেলা, রমনা পার্কের শিশু চত্বরে এ যেন শিশুদের মেলা। নিষ্পাপ শিশুগুলো খেলাধুলা করছে। এই রমনা পার্কে যদি আরো উন্নত করা যায়, তাহলে মানুষ এখানে ঘুরতে আসার জন্য একটা পরিবেশ পাবে এবং সবাই এখানে ঘুরতেও আসবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমার মেয়ে তো অবাক। তো সেই রমনা পার্ক চারদিকে দৌড়িয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে আমার সাথে, দেখতেই পাচ্ছেন। আইসক্রিম খাবে বলে বায়না, তো আইসক্রিম কিনে দিতে হবে। আমরা আইসক্রিম বিক্রেতার কাছ থেকে আইসক্রিম ক্রয় করছি। আমাদের সাথে আছে পিকু পাখিটা, সেও খুশি, মাঝে মাঝে ডাকাডাকি। এই হলো আমাদের চিরচেনা রমনা পার্ক। বলতে চাই এক কথায়, অপরূপ সৌন্দর্যে ঘেরা এই রমনা পার্ক সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, এ যে আমার জন্মভূমি।